হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমি আজকে লতি রান্না করব, তো চলেন শুরু করি। লতি রান্না করার জন্য আমি চুলায় প্যান বসাই দিলাম, 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রসুন বাটা। হয়তো অনেকে বলবে এত রসুন কেন, আসলে লতির মধ্যে রসুন একটু বেশি লাগে, নাইলে তো গলা ধরবে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আসলে আমি এভাবেই লতি রান্না করি, জানি না কে কিভাবে রান্না করে, এক একজন মানুষের এক এক রান্না করার স্টাইল। তো আমি দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ মাছের মশলা, দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, তো এখন আমি সবগুলা মশলা একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, নাইলে তো মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। তো আমার মশলাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা লতিগুলো। তো আমি এখন সবগুলো উপকরণ একটু নেড়ে দিব। তো দেখেন আমি সবগুলো মশলা একসাথে ভেজে নিলাম, লতিগুলো ভেজে নিলাম। তো দেখেন আমার লতির কালারটা কেমন হয়েছে সবাই বলেন। এখন আমি দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। আসলে আমি কাঁচামরিচটা পরেই দিই, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। তা এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আসলে আমি মাছগুলো ভাজার সময় দেখাইতে পারি নাই, আমার সময় ছিল না, আমি একটু অসুস্থ তাই। এখন দিয়ে দিব 2টা টমেটো। তা আমি টমেটোগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। তো সবাই দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে আমার রান্না ভালো লাগে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।